Hello everyone, welcome back again with a new lesson and hope you are fit and fine and you are practicing spoken English with me every single day. Yes, আজকের স্পোকেন ক্লাসে আমরা শিখতে পারবো মে এবং মাইট এর প্রপার ব্যবহার অর্থাৎ মে মাইট ব্যবহার করে কিভাবে আমরা স্পোকেন ইংলিশকে ডেভেলপ করতে পারি বা ইংরেজিতে কনভারসেশন করতে পারি সেটা থাকছে আজকের এই লেসনে। সো আমরা এই লেসন থেকে শিখতে পারবো মে এবং মাইটের যে একদম খুঁটিনাটি যত ধরনের ব্যবহার রয়েছে, যত ধরনের কনফিউশন রয়েছে, যদি আপনি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনার মে এবং মাইট নিয়ে কোনো ধরনের ডাউট থাকবে না, একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যত ধরনের সন্দেহ আছে যে আমি মে বলবো কখন, মাইট বলবো কখন, বা কোন অর্থ বোঝাতে আমি মে ব্যবহার করব বা মাইট ব্যবহার করব, ইত্যাদি ব্যবহার থাকছে আজকের এই লেসনে। সো আমি আশা করছি আজকের লেসনটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। Well, I'm Mukul-Ell with you guys to help to practice spoken English and basic grammar as well. So dear learner, চলুন শুরু করা যাক। But before that, if you are new in this channel, please subscribe the channel and press the bell icon as well so that you can never miss another update. Okay, চলুন তাহলে শুরু করা যাক। সো মে এবং মাইট আমরা কখন ব্যবহার করব? তিনটি উপায়ে, তিনটি জায়গায়, তিনটি ক্ষেত্রে কিন্তু আমরা মে এবং মাইট ব্যবহার করে থাকি। সেই তিনটি বিষয় কি বা তিনটি ক্ষেত্র কি সেটা আমরা আগে প্রথমে জেনে নেব। নাম্বার 1, পসিবিলিটি বা সম্ভাবনা। সম্ভাবনা অর্থে আমরা মে এবং মাইট ব্যবহার করে থাকি। নাম্বার 2, পারমিশন। পারমিশন অর্থ বোঝাতে আমরা এই মে এবং মাইট ব্যবহার করে থাকি। পারমিশন অর্থাৎ অনুমতি বোঝাতে আমরা মে এবং মাইট ব্যবহার করে থাকি। অ্যান্ড নাম্বার 3, উইশ অথবা প্রেয়ার অর্থাৎ ইচ্ছা এবং প্রার্থনা বোঝাতে কিন্তু আমরা মে এবং মাইট ব্যবহার করে থাকি। সো আমি আবার বলে দিচ্ছি, পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে আমরা মে মাইট ব্যবহার করে থাকি। অ্যান্ড পারমিশন অর্থ বোঝাতেও কিন্তু আমরা মে এবং মাইট ব্যবহার করে থাকি। অ্যান্ড থার্ড নাম্বার, উইশ বা প্রেয়ার ইচ্ছা এবং প্রার্থনা বোঝাতে আমরা মে মাইট ব্যবহার করে থাকি। সো চলুন এবার ইন ডিটেলসে আলোচনা করা যাক। মে এবং মাইট এই দুটির আসলে অর্থ কী। সো প্রথমে আমরা দেখব মে এর ব্যবহার। এই মে দিয়ে যত ধরনের কথা আছে বা আমরা যত ধরনের ব্যবহার আছে সবগুলো এই তিনটির মধ্য দিয়েই কিন্তু হবে। এই তিনটি আপনার যদি জানা থাকে তবে আপনি মে এবং মাইট দুটাই ব্যবহার করতে পারবেন। সো মে দিয়ে আমরা প্রথমে দেখব মে মানে হলো কি পাড়া। সো মের বাংলা শাব্দিক অর্থ হচ্ছে পাড়া, কোনো কিছু পাড়া, ঠিক আছে। সো চলুন দেখা যাক কিভাবে হয়। ধরুন আমি এই ধরনের বাক্য বলতে চাচ্ছি যে আজ এখানে সে আসতে পারে। সো আজ এখানে সে আসতে পারে। সো দেখুন এখানে সে আসতে পারে, এটা হলো পসিবিলিটি বা সম্ভাবনা। এটা আমি ধারণা করছি, হ্যাঁ, যে এখানে সে আসতে পারে, ঠিক আছে। এই ধারণাটা যখন আপনার ধরেন 80 থেকে 90% আপনি শিওর হবেন, তখনই শুধুমাত্র আপনি এই মে দিয়ে কথাটা বলবেন। দ্যাট মিন্স কি, আপনি আজ এখানে সে আসতে পারে এটা আমি বলছি, আমি কতটুকু নিশ্চিত যে 80% থেকে 90% আমি নিশ্চিত যে সে এখানে আসতে পারে। আমি একদম শিওর না, একদম শিওর না, কিন্তু যদি শিওর হয় সেটা কিন্তু ব্যবহার আলাদা, ঠিক আছে, সেটা মে মাইট না। সো এখানে আমি বোঝাচ্ছি যে আমি 80% এবং 90% নিশ্চিত যে সে এখানে আসতে পারে, ঠিক আছে, 100% না। সো এরকম বোঝাতে আমরা ব্যবহার করে থাকি মে এবং পসিবিলিটি অর্থে। যেমন আজ এখানে সে আসতে পারে, তাহলে আমরা এটা কীভাবে বলবো? হি অর শি মে কাম হিয়ার টুডে। টুডে, নট টুডে, ইটস টুডে। সো আজ এখানে সে আসতে পারে, আমি কতটুকু নিশ্চিত? আমি 80% থেকে 90% নিশ্চিত। এই জন্য আমি এটা ব্যবহার করবো যে হি অর শি মে কাম হিয়ার টুডে, সে আজ এখানে আসতে পারে। এখন আমি যদি 90% থেকেও বেশি যদি আমি নিশ্চিত থাকি, ধরুন 99% আমি নিশ্চিত যে সেখানে আসতে পারে, তাহলে আমরা এখানে ব্যবহার করব ক্যান, ঠিক আছে। যেমন হি অর শি ক্যান কাম হিয়ার টুডে, সে এখানে আসতে পারে, আমি 99% নিশ্চিত, ওই সময় আমরা ব্যবহার করব ক্যান। সো যাই হোক, আমাদের আজকে আলোচনা বিষয় ক্যান নয়, আমাদের আজকে আলোচনা বিষয় হলো মে এবং মাইট। তাহলে আমরা মে মাইট কখন ব্যবহার করব? আমি 80 থেকে 90% নিশ্চিত তখন ব্যবহার করব। তাহলে আজ এখানে সে আসতে পারে, এটা হলো পসিবিলিটি বা সম্ভাবনা। তাহলে হি অর শি মে কাম হিয়ার টুডে, আজ সে এখানে আসতে পারে। সো লেটস সি অ্যানাদার এক্সাম্পল। আজ বৃষ্টি হতে পারে।
আজ বৃষ্টি হতে পারে, আমি এই যে 80 to 90% নিশ্চিত, তাহলে আমি কীভাবে বলবো? ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ধরুন আপনি আকাশে মেঘ দেখছেন, মেঘ দেখে আপনি বলতেছেন আপনার ফ্রেন্ড সার্কেল বা কাউকে বলতেছেন যে আজ বৃষ্টি হতে পারে, আপনি কিন্তু 100% নিশ্চিত না, আপনি 80 to 90%। সো এখানে আমরা ব্যবহার করব কি? মে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। সো আজ বৃষ্টি হতে পারে, এটা কিন্তু আমার পসিবিলিটি অর্থে আমরা ব্যবহার করলাম, সম্ভাবনা। ঠিক আছে। সো আরেকটা এক্সাম্পল দেখি, আজ আমি অফিসে যেতে পারি। প্রতিদিনই যাই না বা প্রতিদিনই বাইরে কাজ করে ওখান থেকে চলে আসি। ধরুন একদিন আমি বলছি যে আজকে আমি বলছি যে আজ আমি অফিসে যেতে পারি, এবং সেটা কি 80 to 90% নিশ্চিত। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইট মে গো টু অফিস টুডে। টুডে, সো আজ আমি অফিসে যেতে পারি। ঠিক আছে, আমি 100% নিশ্চিত না, তাই আমি ব্যবহার করছি মে। আর 100% নিশ্চিত হতে হলে আমি এখানে কি ব্যবহার করব? আমরা শ্যাল অথবা উইল। ওকে, আই উইল গো টু অফিস টুডে, আমি আজ অফিসে যাব। তার মানে আমি নিশ্চিত, যাই হোক বর্তমান যাই হোক আমি আজ যাবই। সেক্ষেত্রে আমরা ব্যবহার করি উইল। যাই হোক আমরা উইলের ব্যবহার দেখছি না, আমরা মে শিখছি। যেহেতু আমার সম্ভাবনা 80 to 90%, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? মে। ওকে, আজ আমি অফিসে যেতে পারি। তাহলে এই বাক্যটা কিভাবে? আমার সাথে প্লিজ রিপিট করুন, তাহলে আপনার মুখের জড়তা কেটে যাবে। এই জন্য আমি বারবার বলছি এবং আমার সাথে রিপিট করবেন। সো আই মে গো টু অফিস টুডে, আজ আমি অফিসে যেতে পারি, এটাও কিন্তু পসিবিলিটি। অ্যান্ড নেক্সট এক্সাম্পল, আমি কি যেতে পারি? সো আমি কি যেতে পারি, আমি কি আসতে পারি, আমি কি ভিতরে আসব? এই যে ধরনের বাক্য আমরা অনুমতি নেওয়ার জন্য ব্যবহার করে থাকি। সো আমরা ছোট থেকেই কিন্তু একটি কথা বলে আসতেছি যে মে আই কাম ইন স্যার, মে আই গো টু ওয়াশরুম, মে আই গো আউটসাইড, এটা আমরা বলি না? হ্যাঁ, পারমিশন। তখন অনুমতি অর্থেও কিন্তু আমরা এই মে ব্যবহার করে থাকি, রাইট? ওকে, দেখি এখানে কি বলেছে, আমি কি যেতে পারি, আমি কি যেতে পারি। তাহলে আমরা সম্মান দিয়ে বলছি আমি কি যেতে পারি, তাহলে আমরা কি বলতে পারি? মে আই গো, আমি কি যেতে পারি, মে আই গো, আমি কি যেতে পারি, জাস্ট পারমিশন। সো এখানে আপনারা কিন্তু একাধিক সেন্টেন্স বলতে পারেন। জাস্ট আমি ভিডিওটি শর্ট করার জন্য আমি জাস্ট টেকনিকটা বোঝালাম। সো লেটস সি অ্যানাদার এক্সাম্পল, আপনি দীর্ঘজীবী হন। সো আপনি দীর্ঘজীবী হন, এই কথাটাও কিন্তু আমরা বলে থাকি যে আপনি চিরদিন বেঁচে থাকেন, আল্লাহ আপনাকে রহমত করুক, আল্লাহ আপনার সহায় হোক ইত্যাদি আমরা কিন্তু বলে থাকি। তাহলে তখন কি বলে থাকি? উইশ অথবা প্রেয়ার, আমি তার জন্য দোয়া করছি, প্রার্থনা করছি, তখন আমরা ব্যবহার করে থাকি মে। যেমন আপনি দীর্ঘজীবী হন, তাহলে মে ইউ লিভ লং, আপনি দীর্ঘজীবী হন বা আপনি দীর্ঘদিন বেঁচে থাকেন, মে ইউ লিভ লং। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ আপনাকে সাহায্য করুক, ইত্যাদি আমরা কিন্তু বলে থাকি। সো মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘদিন বেঁচে থাকুক, দীর্ঘজীবী হোক, আমরা বলতে পারি না? ইয়েস, আমরা বলে থাকি এভাবে। আপনি দীর্ঘজীবী হন, আপনি দীর্ঘজীবী হন, মে ইউ লিভ লং, আপনি দীর্ঘজীবী হন বা আপনি দীর্ঘদিন বেঁচে থাকেন। এটা জাস্ট উইশ এবং প্রেয়ার অর্থে আমি ব্যবহার করে থাকি। ঠিক আছে, সো এই ছিল তিনটি ব্যবহার। এই তিনটি ব্যবহার যদি আপনার জানা থাকে তাহলে মে এবং মাইট নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবেন না। আমি আশা করি বুঝতে পেরেছেন যে পসিবিলিটি, পারমিশন এবং উইশ অর্থে কখন ব্যবহার করবেন। সো একটা বিষয় মনে রাখবেন, পারমিশন এবং অনুমতির ক্ষেত্রে কিন্তু তখন আমার 80 বা 90%-এর কোনো কাজে দিচ্ছে না, শুধুমাত্র সম্ভাবনা বা পসিবিলিটি অর্থেই কিন্তু আমরা এই 80 আর 90%-এর ক্ষেত্রে আমরা মে ব্যবহার করে থাকি। আর জাস্ট এটা তো অনুমতি, আমি কি যেতে পারি, এটা 90% বা 80%-এর কোনো ব্যাপার নয়। আর প্রার্থনা করতেও আমরা কাউকে তো মেপে প্রার্থনা করি না, সেক্ষেত্রে আমরা কিন্তু 80 আর 90% নিয়ে আসবো না, এটা শুধুমাত্র পসিবিলিটির ক্ষেত্রে 80 to 90%। লেটস সি, এবার আমরা আলোচনা করব মাইটের ব্যবহার। সো মাইট এটা কি? এটাও একটি মডেল অক্সিলারি ভার্ব এবং মে এর পাস্ট ফর্ম মাইট। ঠিক আছে, সো মে মানে পারা, মাইট মানেও কিন্তু পারা বা পারতাম। সো আমরা পারা অর্থে ব্যবহার করে থাকি। সো মাইট মানে পারা। ঠিক আছে, এটি কিন্তু একটি মডেল অক্সিলারি ভার্ব। সো আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। সো আপনারা জানেন মডেল অক্সিলারি ভার্বের পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, দ্যাট মিনস V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। দেখুন এখানে আমি ইউজ করেছি হি অর শি মে কাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইট মে রেইন, ভার্বের প্রেজেন্ট ফর্ম, মে গো, প্রেজেন্ট ফর্ম।
দ্যাট মিনস আমরা কি জানলাম, মে এবং মাইট যেটাই বলি না কেন এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম আমাকে বলতে হবে, রাইট? ওয়েল, ওকে, মাইটের ব্যবহার আমরা শিখবো এবার। মাইট কখন ব্যবহার করব, ঠিক আছে? সো মাইট আমরা এই তিনটি ক্ষেত্রেই ব্যবহার করব, কিন্তু একটু ভিন্নতা রয়েছে। সেটা কি? সো সেটাই আমরা দেখব। মাইট মানে পারা, এটা কখন ব্যবহার করব? মে মানেও তো পারা, তাহলে কখন ব্যবহার করব? আমি কি এখানে এটা বলতে পারি হি অর শি মাইট কাম হিয়ার টুডে? আমরা কি এটা ব্যবহার করতে পারি কি পারি না? লেটস সি, সেটাই আমরা দেখব। সো মাইট মানে পারা, এই পারাটা যখন আপনার এই পসিবিলিটিটা যদি আপনার কত পার্সেন্টে থাকে, আপনার যদি 40 to 50% যদি আপনার পসিবিলিটি থাকে, সম্ভাবনা থাকে, এই সম্ভাবনা অর্থে কিন্তু আমরা মাইট ব্যবহার করে থাকি, ঠিক আছে? কখন ব্যবহার করে থাকি? আপনার 40 to 50% আমি নিশ্চিত যে এটা হতে পারে, এই কাজটা সে করতে পারে, তখন আমরা কিন্তু মাইট ব্যবহার করে থাকি, ঠিক আছে? একদম আমি শিওর না, খুবই অল্প আমি ধারণা করছি, সম্ভাবনা করছি। সো লেটস সি সাম এক্সাম্পল। পারা, দ্যাট মিনস আজ এখানে সে আসতে পারে, এই কথাটাই লিখছি, আজ এখানে সে আসতে পারে। দেখুন এখানে তাই লিখেছি, আজ এখানে সে আসতে পারে। তাহলে এখানে কি লিখেছি? শি অর হি মাইট কাম হিয়ার টুডে। আজ সে এখানে আসতে পারে, বাট পসিবিলিটি কতটুকু? মাত্র 40 to 50%। মানে সে আজ এখানে সে আসতে পারে। আমি নর্মাল করে বলি না, আজ সে এই কাজটা করতে পারে, আজ এখানে আসতে পারে, আজ বৃষ্টি হতে পারে, আমি কিন্তু নিশ্চিত না, জাস্ট 40 to 50% আমি নিশ্চিত, এই জন্য আমি ব্যবহার করব মাইট। আমি বোঝাতে পেরেছি? সো আমরা এই এক্সাম্পলগুলো দিয়ে করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আজ এখানে সে আসতে পারে, তাহলে আমরা কীভাবে বলতে পারি? হি অর শি মাইট কাম হিয়ার টুডে। আমরা এখানে মাইট ব্যবহার করতে পারবো, কিন্তু আমাদের তখন কি হয়ে যাবে? পার্থক্য, পসিবিলিটিটা কমে যাবে। তখন আমার 80 বা 90% থাকবে না, এখানে কমে কত আসবে? 40 to 50% আমি নিশ্চিত, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মাইট। আর যদি তার চেয়েও বেশি আপনি নিশ্চিত থাকেন, তখন ব্যবহার করবেন মে। বুঝতে পেরেছেন? সো অ্যানাদার এক্সাম্পল, আজ বৃষ্টি হতে পারে, ইট মাইট রেইন টুডে। আজ বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে, আমি আকাশে একটু মেঘ দেখেছি, আজ বৃষ্টি হতে পারে, নর্মালি বললাম। জাস্ট 40 to 50% আমি নিশ্চিত বৃষ্টি হতে পারে, নাও পারে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মাইট। ইট মাইট রেইন টুডে, তখন আমরা মে আর ব্যবহার করব না, ঠিক আছে? সো অ্যানাদার এক্সাম্পল, আজ আমি অফিসে যেতে পারি। সো বরাবরই অফিসে আমি যাই না, নর্মালি যাই না কোনো কাজের জন্য। দেখা যায় এমন অনেক অফিস আছে যেগুলো আমরা কাজ করে চলে আসি, অফিসে যেতে হয় না। বাট আমি বলছি যে আজ আমি অফিসে যেতে পারি, বা আমি রেগুলার অফিসে যাই, আজকে আমি নিশ্চিত না, আমি যেতে পারি নাও পারি। সেটা কত পার্সেন্ট? 40 to 50% নিশ্চিত। সেক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি কি? যে আমি আজ অফিসে যেতে পারি, তাহলে আই মাইট গো টু অফিস টুডে। আমি আজ অফিসে যেতে পারি, নাও পারি, মানে কোনো কাজ হলো চলে আসলাম, আমি জাস্ট নিশ্চিত দেইনি, আমি জাস্ট 40 to 50% নিশ্চয়তা আছে, আমি আসতেও পারি নাও পারি, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কী করবো? মাইট। আর যদি আপনি 80 to 90% নিশ্চিতে চলে যান, তখন আপনি ব্যবহার করবেন মে, রাইট? ওকে, লেটস সি এক্সাম্পল। সো আমি কি যেতে পারি? সো এটা যে জাস্ট আমরা এই পারমিশন এবং উইশ বা প্রেয়ার অর্থে তো আমরা শুধুমাত্র মেই ব্যবহার করব। আমরা কখনো এটা বলি না যে মাইট আই গো, মাইট ইউ লিভ লং, এটা আমরা বলি না। জাস্ট এই মাইট ব্যবহার করে থাকি পারা এবং পারতাম। জাস্ট পসিবিলিটি অর্থে আমরা শুধুমাত্র মাইট ব্যবহার করে থাকি, এই বিষয়টা মনে রাখবেন। সো মে ব্যবহার করতে পারি তিনটি ক্ষেত্রে, আমরা মে ব্যবহার করতে পারি তিনটি ক্ষেত্রে: পসিবিলিটি, পারমিশন, উইশ বা প্রেয়ার। আর মাইট ব্যবহার করতে পারি শুধুমাত্র পসিবিলিটি অর্থে, ঠিক আছে, সম্ভাবনা অর্থে। আমি কতটুকু সম্ভাবনা, আমি কতটুকু নিশ্চিত, সেটা বোঝাতে আমরা মাইট ব্যবহার করে থাকি। সো নর্মালি যদি আমি বলি, আমি যদি 80 or 90% নিশ্চিত থাকি, তাহলে আমি ব্যবহার করব মে। আর যদি আমি তার চেয়ে কম নিশ্চিত থাকি, আমি একদম নিশ্চিত না, 40 to 50%, তাহলে আমরা ব্যবহার করব মাইট, ঠিক আছে? দুটো মানেই পারা, ঠিক আছে? সো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের এই লেসন। আশা করি এই লেসন থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং এই মে এবং মাইটের যে ডাউট, যে সন্দেহটা,
সেটা কিন্তু আপনাদের মনের মাঝ থেকে ক্লিয়ার হয়ে গিয়েছে। সো এই ধরনের ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আমি উপকৃত হয়েছি, তাহলে যাতে অন্যরাও উপকৃত হতে পারে সেই জন্য চ্যানেলটি বা এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে, অ্যান্ড সি ইউ অ্যাগেইন উইথ এ নিউ লেসন সাম আদার টাইম। গুড বাই, আল্লাহ হাফেজ।